তার বন্ধুর মাধ্যমে প্রভাবিত হয়, বন্ধুর ধর্ম গ্রহণ করে, বন্ধুর নেচার সে গ্রহণ করে, বন্ধু যেরকম হয় সেও সেরকম হয়। সুতরাং তোমরা কাকে বন্ধু বানাবে, বি কেয়ারফুল, অত্যন্ত সতর্কতার সাথে বন্ধু নির্ধারণ করতে হবে। কথা বলে ঠিক কিনা? আমরা যদি হুজুকি হয়ে যাই সবাই, আর এমন একজনকে বন্ধু বানাই নি, এমন একজনের দলে ভিড়ে যাই, এমন একজনের সংস্রবে চলে যাই যে আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, খোদার কসম শুধু দুনিয়া নয়, দুনিয়া আখিরাত দুইটাকে আপনার বরবাদ করে দিবে। কথা বলে ঠিক কিনা? আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদ আর একত্ববাদের দাওয়াত দিলেন, ওই সময় কিছু বেঈমান কাফেররা প্রকাশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছেন। এই বিরুদ্ধ আচরণকারীদের মধ্যে যারা লিডার পারসন ছিল, নেতৃস্থানীয় ছিল, এদের মধ্যে যেমন ছিল আবু জাহেল, যেমন ছিল উবাই ইবনে খালদ, উমাইয়া ইবনে খালদ, ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা, শাইবা। এদের পর্যায়ের এক ব্যক্তির নাম ছিল উকবা ইবনে আবি মুআইদ। নামটা মনে রাখবেন সঙ্গত কারণে, উকবা ইবনে আবি মুআইদ। একদিন তার বাড়িতে খানার আয়োজন করলো। আরবের বা কুরাইশের বলা যায় বা মক্কা নগরী সম্ভ্রান্ত মর্যাদাশীল সম্মানী ব্যক্তিদেরকে খাওয়াবে। বুঝে থাকলে বলুন তো, মক্কা বা মক্কা নগরীর সম্ভ্রান্ত মর্যাদাশীল ১০ জন মানুষের লিস্ট করলে আমাদের নবী ১০ জনের মধ্যে একজন আছেন না নাই? ৫ জনের লিস্ট করলে, ৩ জনের লিস্ট করলে, যদি একজনকে সিলেক্ট করতে বলা হয়, খোদার কসম নবীজি বলেন আমি সবচাইতে দামি জায়গা, সবচাইতে দামি বংশ, সবচাইতে দামি গোত্রে আমি জন্মগ্রহণ করেছি। সুতরাং উতবা, তুমি যদি তোমার বাড়িতে সম্ভ্রান্ত আর মর্যাদাশীলদেরকে খাওয়াইতে চাও, তাহলে সবার আগে একজনের নাম নিতে হবে। তিনি হলেন আমার নবী, আপনার নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের সকলের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ। সঙ্গত কারণে উকবা কিন্তু মুশরিক, বেঈমান। কত লেভেলের সেটাও আমি বলেছি, আবু জাহেলের লেভেলে। সে দাওয়াত করছে, এখন এই লিস্টের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, মুহাম্মদ যদিও আমার দল ভিন্ন, তোমার দল ভিন্ন, তুমি এক দল আমি আরেক দল, তুমি আমার বিরোধী দলে, কিন্তু যখন আমি মর্যাদাশীল ব্যক্তির লিস্ট করতে চাই তখন তো তোমার নাম সবার আগে আসে। এই কারণে তোমাকে আমার বাড়িতে ইনভাইট করছি, দাওয়াত করছি, আগামীকাল আমার বাড়িতে খাবে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বেঈমানের বাড়িতে দাওয়াত রাখবেন না রাখবেন না? কি বলেন, রাখবেন না রাখবেন না? এই প্রশ্নের হল করার জন্য আমাদের ইমাম সাহেবদেরকে একটা মাসআলা এখানে সঙ্গত কারণে সংযোজন হয়। ইমাম সাহেবদেরকে সবসময় নামাজি ব্যক্তিরাই দাওয়াত দেয়। কথা বলবেন না আপনারা? সবসময় ইমাম সাহেবকে বাড়িতে দাওয়াত দেয় শুধু নামাজি ব্যক্তিরাই? হ্যাঁ, বেনামাজিরা মাঝে মাঝে দেয়। কথা বলেন না, দেয়? এখন বেনামাজির বাড়িতে ইমাম সাহেব দাওয়াত রাখতে পারবে না পারবে? ওই মাসআলার সাথে এই মাসআলার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উকবা ইবনে আবি মুআইদ দাওয়াত দিলেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবার দাওয়াত রাখলেন। তার মানে মাসআলা হল হয়ে গেল। আমরা যারা ইমাম সাহেব আছি, হুজুর বাঁচায়া দিলেন, শুধু নামাজি নয় বেনামাজি দাওয়াত দিলেও দাওয়াত রাখা, এখন ফতোয়া দেন না, দাওয়াত রাখা যাবে। নবীজি দাওয়াত রাখলেন। পরের দিন যথাসময়ে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবার বাড়িতে পৌঁছে গেলেন। উকবা নবীজির সামনে খানা পরিবেশন করলেন। এবার প্রশ্ন হলো, নবীজি দাওয়াত তো রাখলেন ঠিকই, উকবার বাড়িতে খাবেন না খাবেন না? এখানে ইমাম সাহেবদের ২ নম্বর মাসআলা শুরু হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবার বাড়িতে যথাসময়ে পৌঁছার পরে যখন নবীজির সামনে খানা দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত লাগায় দিলেন, ওরে উকবা, সামাজিকতা রক্ষার্থে তোমার দাওয়াত গ্রহণ করেছি, মানবিকতার দিকে খেয়াল করে তোমার দাওয়াত আমি রেখেছি, অ্যাকসেপ্ট করেছি, গ্রহণ করেছি। বাট ইন্নী লা আকুলু ওয়া লা আশরাবু হাত্তা তানতিকা বিশ শাহাদাতাইন। তাফসীর আল ওয়াসিত লিতানতাবির মধ্যে লিখেছেন,
নবীজি শর্ত লাগিয়ে দিলেন, ইন্নী লা আকুলু ওয়া লা আশরাবু হাত্তা তানতিকা বিশ-শাহাদাতাইন। দাওয়াত তো রাখলাম, বাড়িতেও আসলাম, তোমার সামাজিকতা রক্ষা করলাম, কিন্তু তুমি যে বেঈমান, তুমি যে মুশরিক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ঘরের খানাপিনা করতে পারবো না ততক্ষণ যতক্ষণ তুমি কালিমা পড়ে মুসলমান না হবে। লিল্লাহি তাকবীর। আবার ইমাম শব্দের মাসআলা ফিট করে দাওয়াত তো রাখলেন ঠিকই, যখন আপনি বেনামাজির ঘরে গেলেন, আপনার সামনে খানাও দেওয়া হলো, এখন খাবেন না খাবেন? যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হয় তাহলে বলতে হবে, ইন্নী লা আকুলু ওয়া লা আশরাবু হাত্তা তুসাল্লি খামসা সালাওয়াত। আমি ততক্ষণ খাবো না, পান করব না যতক্ষণ 5 ওয়াক্ত নামাজ না পড়বা। কি মনে করেন এটা বলা দরকার কিনা? কিন্তু আপনার যে সমাজের হাল, এই কথা বললে ইমাম সাহেবের চাকরি যাইতে কি 2-4 দিন দেরি হবে? কথা বলেন না, কি বলেন, দেরি হবে? এই জন্য আমি বলবো